হল। মুখোশের শহরে ক্লান্ত একজন, সাগর, আশা, সোহেল সংস্করণ। সাগরের মনে হচ্ছিল সে যেন এক অন্তহীন নাটকের মঞ্চে দাঁড়িয়ে আছে। চারপাশের সবাই খুব দক্ষ অভিনেতা, শুধু সেই একা আনাড়ি যে কিনা সংলাপ ভুলে গেছে। অফিসের বড় মিটিংটায় আজ সে ছিল সবার প্রশংসার পাত্র। প্রজেক্টটা সফল হয়েছে। বস করমর্দন করে বললেন, সাগর, তোমাকে নিয়ে আমরা গর্বিত। কলিগ সোহেল পিঠ চাপড়ে দিল, ব্রো, ফাটিয়ে দিয়েছিস। সাগর শুধু হাসল, একটা ক্লান্ত মেকি হাসি। সে জানে এই সোহেলই গত সপ্তাহে তার আইডিয়াটা নিজের নামে চালানোর চেষ্টা করেছিল। আর বসের এই গর্ব কালই উবে যাবে যদি ছোট কোনো ভুল হয়। তো মেকি হাসি। সে জানে এই রিয়াদি গত সপ্তাহে তার আইডিয়াটা নিজের নামে চালানোর চেষ্টা করেছিল। আর বসের এই গর্ব কালই উবে যাবে যদি ছোট কোনো ভুল হয়। অফিসে ঠিক বাইরেই অপেক্ষায় ছিল সাগর। সাগর অনিকের পুরনো দিনের বন্ধু, যে নিজের বেকারত্ব ঢাকতে আজকাল বড়াই করে বেড়ায়। সে অনিকের হাত ধরে বলল, দোস্ত, তোর প্রজেক্টের গল্পটা বলতো, আমি একটা স্টার্টআপ শুরু করব ভাবছি, একটু টিপস দিবি তো? অনিক জানে সাগর টিপস নয়, চায় শুধু অনিকের সাফল্যের আলো একটু দাঁড়াতে। সেই মিথ্যে প্রত্যাশার ভার বইতে গিয়ে অনিকের ক্লান্তি আরও বাড়ল। সন্ধ্যায় এক রেস্তোরাঁর বাওয়াত ছিল, পুরনো বন্ধুদের আসর। এখানে সবাই একে অপরের সাফল্যের খবর রাখে, কিন্তু ব্যর্থতার খবর কেউ রাখে না। সবাই হাসছে, মিথ্যা হাসি, একে অপরকে জড়িয়ে ধরছে। এই আসরেই নীলা এসেছিল। নীলা, যার সাথে অনিকের সম্পর্কটা ঠিক কী তা সে নিজেও জানে না। নীলা এসে তার হাত ধরে বলেছিল, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না অনিক। অথচ সে স্পষ্ট জানে এই ভালো না লাগাটা শুধু তার একাকিত্ব কাটানোর একটা উপায়, একটা নিখুঁত মিথ্যে ভালোবাসা। তবে আজ নীলার সাথে এসেছিল তার কাজিন আশা। আশা ছিল সম্পূর্ণ বিপরীত। সে চুপচাপ এক কোণে বসে বই পড়ছিল। যখন অনিক এক গ্লাস জল নিতে এলো, তখন আশা সামান্য হেসেছিল। সেই হাসিটা ছিল মেকি হাসির শহরের ভিড়ে এক টুকরো শান্ত পুকুরের জলের মতো স্বচ্ছ। আশা কোনো কথা বলেনি, শুধু তার চোখে ছিল একটা শান্ত জিজ্ঞাসা। অনিকের মনে হল এই মেয়েটা যেন এই আসরের নাটকীয়তার অংশ নয়। এই একটি ক্ষণিকের সত্যিকারের দৃষ্টি অনিকের ক্লান্তি আরও বাড়িয়ে দিল, কারণ সে বুঝতে পারল সে যা চাইছে তা আসলে বিরল। অনিকের দম বন্ধ হয়ে আসছিল, সে আর পারছিল না। এই মিথ্যা মানুষ, মিথ্যা হাসি, মিথ্যা ভালোবাসা এবং মিথ্যা বন্ধুত্বের ভারে সে ক্লান্ত। কাউকে কিছু না বলে সে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো। হাঁটতে শুরু করল রাতের নির্জন ফুটপাত ধরে। হাঁটতে হাঁটতে সে এক পুরনো পার্কের বেঞ্চে এসে বসল। রাত গভীর, শহরটা একটু শান্ত। সে চোখ বুজে ভাবছিল, সে কি চায়? সে চায় একটি সত্যিকারের মুহূর্ত। এমন সময় একটা ক্ষীণ শব্দে সে চোখ খুলল, দেখল এক পার্কের এক কোণে একজন বৃদ্ধ ঝালমুড়িওয়ালা তার জিনিসপত্র গোছাচ্ছেন। তার পাশে বসে আছে একটা ছোট্ট শীর্ণ পথের কুকুর। বৃদ্ধ লোকটি তার আজকের বিক্রির শেষ ভাগের মুড়িটুকু একটা বাটিতে ঢেলে কুকুরটার সামনে রাখলেন। কুকুরটা পরম আয়েসে খেতে লাগল আর কৃতজ্ঞতার ভঙ্গিতে বৃদ্ধের পায়ে মাথা ঘষতে লাগল। বৃদ্ধ লোকটি কোনো কথা বললেন না, শুধু আলতো করে কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিলেন। এই গভীর রাতে, এই নির্জন পার্কে দুটি প্রাণীর মধ্যে এই নিঃস্বার্থ লেনদেনটুকু, এই সামান্য আন্তরিকতা অনিকের ক্লান্ত আত্মায় যেন এক পশলা বৃষ্টির মতো ঝরে পড়ল। সে বুঝতে পারল পৃথিবীটা মিথ্যায় ভরে গেছে সত্যি, কিন্তু তার মধ্যেও কোথাও না কোথাও খুব গোপনে এভাবেই সত্যিকারের মুহূর্তগুলোও বেঁচে আছে, যেমন আশার চোখে সে ক্ষণিকের জন্য দেখেছিল, অথবা এই বৃদ্ধ এবং কুকুরের মাঝে। অনেক বেঞ্চ থেকে উঠল, তার ক্লান্তি পুরোপুরি কাটেনি, কিন্তু বুকের উপর চেপে বসা ভারটা কিছুটা হালকা হয়েছে। সে জানে কাল সকালেও তাকে সেই মুখোশের শহরেই ফিরতে হবে, কিন্তু আজ সে একটা সত্যি দেখেছে। আশার চোখে এক পলক আর ঝালমুড়িওয়ালার আন্তরিকতা, এইটুকুই তার বেঁচে থাকার জন্য যথেষ্ট। সে ঠিক করল এখন থেকে সে এই ছোট ছোট সত্যি মুহূর্তগুলোর জন্যই বাঁচবে, এবং হয়তো একদিন সাগরের মিথ্যা অহংকার নয়, বরং আশার নীরবতা তাকে সেই পথে নিয়ে যাবে। নষ্ট করতে পারবো না। আমি তোমাকে তোমার ভুলের বোঝা থেকে মুক্ত করে দিলাম, আর নিজেকে মুক্ত করলাম যন্ত্রণা থেকে। তুমি ভালো থেকো, কিন্তু আমাদের পথ আর কখনো এক হবে না। আশা স্যান্ড বাকেনটা চেপে দিল।
শেষ মেসেজটা তার জন্য ছিল, সাগরের জন্য। মেসেজটা পাঠিয়ে সে সাগরের নম্বরটা ব্লক করে দিল। জানালার বাইরে তাকিয়ে সে একটি দীর্ঘশ্বাস ফেলল। আজ প্রথমবার নিজেকে সত্যিকারের হালকা লাগছিল। সাগর নামের উত্তাল সমুদ্রটা আজ তার জীবনে অতীত। আশা আজ নিজের নামের মতোই এক নতুন জীবনের আশায় চোখ মেলল। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকো, কমেন্টে জানাও।